প্রত্যেকটা টাইপ নিয়ে আমাদের শর্টকাট টেকনিক ভিডিও আছে প্লাস পিডিএফটাও আমরা আমাদের পিডিএফ কোর্সে দিয়ে দিয়েছি। তুমি চাইলে পিডিএফটা সংগ্রহ করে ডাউনলোড করে নিতে পারবে, আবার যারা ভিডিওগুলো দেখবে তারা ওইখান থেকে নিতে পারবে। এই ভিডিওটা বা এই শর্টকাট প্রসেসের এই পিডিএফটা কোনো শিক্ষার্থী যদি দেখে বা এই নিয়মগুলো মাথায় নিয়ে যেতে পারে, প্যারাগ্রাফ যেটাই আসুক পরীক্ষার হলে সহজে সে অ্যান্সার করতে পারবে। তারপরেও আমরা সাজেশনে যেগুলো দিয়েছি এগুলো 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3 নাম্বার ট্রাফিক জ্যাম, 4 নাম্বার কলেজ লাইব্রেরি, 5 নাম্বার জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড, 6 নাম্বার লোডশেডিং, 7 নাম্বার অ্যান আইডিয়াল স্টুডেন্ট, 8 নাম্বার ট্রি প্ল্যান্টেশন, 9 নাম্বার কজ অফ ফেলিয়ার ইন ইংলিশ, 10 নাম্বার ক্লাইমেট চেঞ্জ, 11 নাম্বার আর্লি ম্যারেজ, 12 নাম্বার এনভায়রনমেন্ট পলিউশন। এগুলো পড়ে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে পরীক্ষার হলে একটা আসবে, প্লাস আমাদের শর্টকাট টেকনিকটা দেখে যাবে। যদি বাই চান্স কোনো ক্রমে মিস হয়ে যায় তারপরে তুমি পরীক্ষার হলে সুন্দর করে লিখে আসতে পারবে, শিক্ষক যেখানে কোনো নাম্বারই কাটতে পারবে না। পরবর্তীতে আমাদের 8 নাম্বার কমপ্লিটিং স্টোরি লেখার জন্য আমি বারবার করে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে বিশেষ করে যদি শর্টকাট টেকনিক অবলম্বন না করো সব থেকে বেটার হবে। কারণ কি, কমপ্লিটিং স্টোরি এক এক টাইপের হয়ে থাকে, তুমি একই শর্টকাট টেকনিক দিয়ে প্রত্যেকটা লিখতে পারবে না। কিন্তু কিভাবে শুরু করবে, কিভাবে শেষ করবে, মিডিলে কি করতে হবে, এই রিলেটেড আমরা একটা ইনফরমেশন দিতে পারি। এই রিলেটেডই মূলত আমাদের ভিডিওটা। এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা হচ্ছে শর্টকাট টেকনিকের ভিডিওটা, অর্থাৎ একটা দিয়ে আমি অনেকগুলো কমপ্লিটিং স্টোরি কিভাবে লিখতে পারবো। তবে আমার সাজেশন থাকলো সর্বোত্তম উপায় হবে যদি শর্টকাট প্রসেস অবলম্বন না করো। তুমি যদি শর্টকাট প্রসেস অবলম্বন না করে লিখতে পারো তাহলে সেটা ভালো হবে। এখন প্রশ্ন করতে পারো, ভাই শর্টকাট প্রসেস তাহলে দিয়েছেন কেন?